এই রেসিপি একবার শিখে নিলে আর যেতে হবে না বাউ চায়নাতে। তা চলুন দেখে নিই আমি কি করে বানাচ্ছি। এই যে পেঁয়াজ পালস করে নিয়েছি, চিকেন টুকরো করে নিয়েছি, আর টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর ওটা চিকেনটা নিয়েছি, ওটা আমি নুডলসের মধ্যে দেবো বলে। তা চলুন, এদিকে গাজর ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, আর এই যে ভেজ হক্কা নুডলস, এই নুডলসটা আমি ইউজ করব। তো আমি কড়াইতে এবার জল দিয়ে দিয়েছি, 1 চামচ সাদা তেল দিয়ে জলটা গরম হলে এবার আমি নুডলসটা দিয়ে দেবো। আমি 1.5 প্যাকেট নুডলস ইউজ করছি, আমরা 3 জন খাবো। তার মধ্যে আবার একজন আবার রুটিও খাবে, সেটাও করতে হবে, সেটাও দেখুন। তো এদিকে আমার নুডলসটা ড্রেন করা হয়ে গেল। প্যানে তেল দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচিটা একটু সটে করে প্রথমে পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হলে দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকাম। গাজর আর ক্যাপসিকামটা আস্তে আস্তে ভালো করে সটে করে নেব। এটা পোড়া পোড়া ভাজা হবে না, এদিকে ভাজা হয়ে যাবে সিদ্ধ সিদ্ধ ভাজা, কালারটা একরকম সাদা সাদাই থাকবে। এবার লবণ দিয়ে দিলাম, আর গোলমরিচ আর লবণ চিকেনটাতে মাখিয়ে নিলাম। অল্প একটু চিকেন 3 টুকরো মতো, সেটা টুকরো টুকরো করে এটা আবার এর ভেতর সবজির ভেতর দিয়ে হালকা হালকা করে নেড়ে নেব, যাতে চিকেনটাও সিদ্ধ হয়ে যায়, সবজিগুলোও সিদ্ধ হয়ে যায়। তো হয়ে গেছে, এবার একটু ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আস্তে আস্তে নেড়ে নেব। এরকম ভাজা ভাজা করে এইবার আমি দিয়ে দেব এই যে ম্যাগি মশলাটা, অন্য একটা ম্যাগি কিনেছিলাম তার সঙ্গে দিয়েছিল, এত ভালো কি বলবো, এর ভেতর সব সবজি টবজি দেওয়া আছে, খুব সুন্দর মশলা। এটাও আমি দিয়ে দিলাম। আর এটা টমেটো সস, গ্রিন চিলি সস, শেজওয়ান চাটনি, তারপর ডার্ক সোয়া সস, সব একসঙ্গে সসগুলো আমি মিশিয়ে নিয়েছি। এটা আমি 3-4 চামচ মতো দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে এবার চাউমিনটা দিয়ে দিলাম। এবার ভালো করে জট ছাড়াতে হবে এরকম আস্তে আস্তে। তো আমার খুন্তির সঙ্গে লেগে যাচ্ছে, ছাড়াতে গিয়ে আমি দোকানের মতো হাত দিয়েই শুরু করে দিলাম। এরকম জটটা না ছাড়লে পারে না, ভালো লাগে না ঠিক। এদিকে আমি চিলি চিকেন তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি মশলা মাখিয়ে নিলাম, আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এইগুলো সব দিয়ে লবণ, একটা ডিম, কর্নফ্লাওয়ার দিয়ে আমি রেডি করে নিয়ে এবার তেল দিয়েছি, একে একে এগুলো ভাজতে দিয়েছি। এগুলো পকোড়ার মতো ভেজে নেব। এদিকে আবার যে হাড় চিকেনটা ছিল ওটাও আমি পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিলাম, দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, দিয়ে চিকেনগুলো দিয়ে আমার মশলা বাটা ছিল, আদা রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এদিকে আবার চিকেনটা ভাজতে চলে আসলাম, তো উল্টিয়ে দিলাম। এটাও প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। ওদিকে লবণ হলুদ দিয়ে চিকেনটা আরেকবার নেড়ে নিচ্ছি, যেটা কষা চিকেন হচ্ছে। এদিকে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো ওদিকে ওই চিকেনটা সিদ্ধ হোক, কষা চিকেনটা, এদিকে পকোড়াগুলোও হয়ে গেছে। তো আমি এবার তুলে নিলাম, আর অবশিষ্ট যেটুকু আছে সেটুকু আবার ভেজে নেব। তো এবার ভেজে হালকা একটু ভাজতে বাকি আছে, তো আমি সময় নষ্ট না করে একটু চিকেনগুলো এদিকে সরিয়ে দিয়ে ওই দিকে একটু জায়গা করে নিলাম, দিয়ে পেঁয়াজের পাল্পগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এবার টমেটো আর ক্যাপসিকামটা দিয়েও একটু নেড়ে নেব। দুটো কাজই একসঙ্গে হয়ে গেল, সময়ও বাঁচলো আর ওটাও হয়ে যাবে, চিকেন পকোড়াগুলো ভাজা। এদিকে আমার যেটা কষা চিকেন ওটাও হয়ে এসছে। তো একটু ঘি গরম মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, আর এদিকে এই যে চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই যে সসটা বানিয়ে রেখেছিলাম সব কিছু দিয়ে, সেই সসটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। সামান্য একটু কাপ ধোয়া জল অল্প একটু দিয়ে দেব। পকোড়াগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে এবার নেড়ে নেব, একটু সামান্য ঢাকা দিয়ে দেব, নেড়ে সব উপকরণগুলো সিদ্ধ হয়ে যাক। তো এবার ওপর থেকে সাদা তিল ছড়িয়ে দিলাম। এই যে আমার নুডলস হয়ে গেছে, চিকেন কষা হয়ে গেছে, এদিকে চিলি চিকেনও হয়ে গেছে। তা সব কিছুই রেডি হয়ে গেল।
এবার চলুন পরিবেশন করি। ওয়াও, চায়না স্টাইলে চিকেন নুডলস সঙ্গে চিলি চিকেন। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। তো নুডলস চিলি চিকেন হলো, এদিকে রুটি, চিকেন কষা, পেঁয়াজ, কাঁচা লঙ্কাও একজন খাওয়া হবে। মোটামুটি 3 জন মানুষ, 2 রকমের রেসিপি রাতে বানানো হলো। তো সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে।